একদম রেস্টুরেন্টের স্টাইলে আজকে আমি দেখো চিকেন স্যুপ তৈরি করব। এই রেস্টুরেন্টের স্টাইলে চিকেন স্যুপটাকে আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে রেস্টুরেন্টের স্টাইলে আজকে আমি চিকেন স্যুপটা কিভাবে তৈরি করব। তার জন্য আমি একটা দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। এবার কড়াইটা একটু গরম করে নেবো। গরম না হলেও কোনো ব্যাপার নেই, একটু হালকা গরম হলেই হবে। হালকা যখন গরম হয়ে যাবে কড়াইটা, তখন দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটুখানি সাদা তেল। তোমরা বাটারও দিতে পারো, বাটার দেবো আমি পরে দেবো, কিন্তু এখন একটু অল্প একটু সাদা তেল দেবো। তারপরে অল্প করে একটুখানি বাটার দিয়ে দেবো। বাটারটা দিতে দিতে দেখো গলে যাবে। বাটারটা দিয়ে একটুখানি গলিয়ে নেবো হালকা করে। প্যাঁচালো দিয়ে নাড়া দিলেই দেখবে আস্তে 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 দেখবে বাটারটা গলে যাবে। যেহেতু ফ্রিজে ছিল তার জন্য একটু দলা হয়ে গেছে। বাইরে তো রাখা যায় না এসব জিনিস, রাখলে একবার গলে যায়, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। বের করে নিয়েছি, অল্প একটুখানি দিলাম, দিয়ে এখন গলে গেছে। গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি রসুন আর আদা আর রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, সেই আদা রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুন কুচিটাকে এর মধ্যে দিয়েও কিন্তু আমি একটুখানি ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, যে পুড়ে না যায় সেইভাবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো, একটু পরিমাণ মতো জলটা দিতে হবে। আমি যেহেতু চিকেনটা একটু বেশি করে নিয়েছি, একটু বললে চিকেন নেবো, তার জন্য আমি এর মধ্যে জলটা একটু বেশি করেই দেবো। দিয়ে ফুটাতে হবে প্রচুর, অনেকটা সময় ফুটাতে হবে। বললে চিকেনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করলাম না, যেরকম সাইজে আছে সেরকম করেই জলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে অল্প একটু লবণ দেবো, অল্প একটু লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ যাবে। অল্প লবণ দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টার মতন আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো। আমি দেখো এখানে চিকেনগুলোকে তো সিদ্ধ করতে দিয়েছিলাম, এখন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আধ ঘন্টা ধরে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে চিকেনগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি নামিয়ে দেবো। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে কি করব, একটা ডিম নিয়েছি, এই ডিমটাকে ফাটিয়ে নেব। এই ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নেব, পুরো ডিমটাই কিন্তু এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে এবার আমি ডিমটাকে এইভাবে একটু সাইডে আমি রেখে দেবো। এখানে একটা বোল নিয়ে নিয়েছি আমি, দেখো বোলটাকে নিয়ে এই বোলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কর্নফ্লাওয়ারটাকে অল্প একটু জল দিয়ে একটুখানি এইভাবে গুলিয়ে, এই কর্নফ্লাওয়ারটাকেও আমি গুলিয়ে এইভাবে এক সাইডে রেখে দেবো। ডিমটা আর কর্নফ্লাওয়ারটাকে আমি একটা সাইডে রেখে দেবো, এটা পরে ব্যবহার করব। আর যে চিকেনটাকে আমি নিয়েছিলাম সেই চিকেনটাকে এখানে আমি এখন নিয়ে নিয়েছি, কাঁটা চামচ নিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু এই চিকেনটাকে এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। আবার তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি কাঁটা চামচ দিয়ে না করো তাহলে হাত দিয়েও কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারো। টুকরো করে নিতে হবে, একদম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আর আমি কিন্তু পুরো বোলের চিকেনটা এর মধ্যে নিয়েছি। দেখো বোলের চিকেন সবসময় পাওয়া যায় না, যদি হাত থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা হাতটাও এর মধ্যে দিয়ে দিতে পারো। রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, মাংস কিন্তু সবার বাড়িতেই আনাই হয়, বেশিরভাগই আনাই হয়। তখন ওখান থেকে কপি 2 পিসের মতো মাংস নিয়ে কিন্তু শুধু চিকেন স্যুপ করা যায় না, বাড়িতে কিন্তু একবার রেস্টুরেন্টের মতন চিকেন স্যুপ তৈরি হয়ে যায়। বোলের চিকেনটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এই বোলের চিকেনটাকে আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি বলেছি চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দেখো গ্যাসে কিন্তু আমি আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বসিয়ে তোমরা সাদা তেলও দিতে পারো, আবার বাটারও দিতে পারো। প্রথমে তো বাটার দিয়েছি, আর অল্প একটুখানি বাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই বাটারটাকে একটুখানি নাড়াচাড়া দিলে দেখবে খুব সুন্দরভাবে গলে যাবে। গলে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়েছি। আর যখন মাংসর চিকেনটাকে স্যুপ করেছি তখন কিন্তু আমি ওর মধ্যে রসুন আর আদা যে গেটার দিয়ে গেট করে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে, সেই গেটার দিয়ে গেট করা রসুন আর আদাটাকে আগেই দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে এবার মধ্যে কিছু সবজি দেবো। দেখো এখানে আমি অল্প করে একটু বাঁধাকপি নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর, আর নিয়েছি বিনস। সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিয়ে এগুলো ভাজতে হবে। লবণ দিয়ে দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর ভেতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে।
যেহেতু একদম ঝিরিঝিরি করে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। দেখলে উপরটা দেখলে মনে হবে যে ভাজা হয়নি, কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে। কালারটা চেঞ্জ হবে না, কালারটা কিন্তু এরকমই থাকবে। আমি শুধু বাটার দিয়ে কিন্তু এটা তৈরি করছি। তোমরা যদি মনে করো সাদা তেল দিয়ে দেবো, সাদা তেলও কিন্তু এর মধ্যে তোমরা দিতে পারো। এখন দেখো আমি কিন্তু ভালোভাবে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি। এই সবজিগুলো ভেজে নিয়ে এবার যেই চিকেনের এখানে আমি স্যুপটা রেখে দিয়েছিলাম, স্যুপই বলে চিকেন সিদ্ধ করা জলটা, সেইটা এবার আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। পুরো চিকেনের জলটা এর মধ্যে দিয়ে আবারও আমি একটু ফুটিয়ে নেব। সাথে সাথে তো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো অনেকটা, আর একটু আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। এখন দেখো আগের থেকে কিন্তু ভালোভাবে ফুটেও গেছে। ফুটে গেলে এবার এর মধ্যে আমি এবার গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়ে দেবো। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর সস, দেবো এখানে 1 চামচ, আর দেবো সোয়া সস এর মধ্যে 1 চামচ। এটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, এগুলো দিলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দেবো যে কর্নফ্লাওয়ারটাকে আমি এখানে বাটির মধ্যে গুলিয়ে রেখে দিয়েছিলাম, আর একটুখানি গুলিয়ে নেবো। আর একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো অল্প করে। দিয়ে দেবো চিকেনগুলোকে, যে চিকেনগুলোকে আমি এখানে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলোকে সব চিকেনগুলোকে দিয়ে দেবো। ছোটো ছোটো টুকরো করে রাখা চিকেনগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখতেই কতটা সুন্দর হয়েছে দেখো, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, তাতেই এতটা সুন্দর লাগছে দেখতে। আমি দেখো কি দেবো, আমি দেবো যে ডিমটাকে এখানে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিমটাকে অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে দেবো, আর এমন নাড়তে থাকবো। তো আমি পুরো কুসুম টুসুম সব কিছু দিয়েছি। তোমরা যদি মনে করো যে কুসুমটা বাদ দিয়ে দেবো, কুসুমটা বাদ দিয়ে কিন্তু দিতে পারো। যারা ডায়েট করো তারা কিন্তু কুসুমটা অবশ্যই কুসুমটা বাদ দিয়ে দেবে, কুসুমটা দেবে না। একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। যেহেতু সব কিছু পরে দিয়েছি অনেক কিছুই, তার জন্য একটু ফুটিয়ে নেবো ভালোভাবে। আধ ঘন্টাও লাগবে না, তোমার 15 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে কমপ্লিট। এবার আমি 15 মিনিট পর আবার ফিরে আসবো। 15 মিনিট পর ঢাকনাটাকে নামিয়ে দেবো। দেখো এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতে। এবারে আমি লাস্টে দিয়ে দেবো একটুখানি ভিনেগার। আমি ভিনেগার দিচ্ছি, তোমরা যদি মনে করো লেবু একটু রস দেবে, লেবু রসটাও দিতে পারো। আমি 2 চামচ এখানে ভিনেগার দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি কোনোরকম একটুখানি ফুটিয়ে দিয়ে নামিয়ে দেবো। নামানোর আগে ভিনেগারটা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে দেবো। নামিয়ে নিয়েছি কমপ্লিট করে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা বাড়িতে এইভাবে একদিন চিকেন স্যুপ করে খেয়ে দেখো। যদি তোমরা খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, 5 টাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।